আমি নিজে থেকে স্যালেন্ডার হয়ে যাচ্ছি, আমি করতে পারিনি। ছেলেটাকে ভাইটাকে মাফ করা কি যাবে? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, মাফ করা কি যাবে? কথাটাকে বলেছিলাম করতে পারিনি, ক্ষমা করা কি যাবে? বাস। কিন্তু তার পরের দিন এসে ভাঙা পা দুলিয়ে কি বলেছিল? ওটা নিয়ে তো কথা বলছেন না, যে আমার বড় শখ, আমি একটা ভাঙড়ে হসপিটাল করব। তা তুমি করতে পারো? সুলতান আসগার আলী হুজুরের মাজারে গিয়ে জানালা ধরে ফিস ফিস করে বলে এসেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, আমি পয়সা দিন ঔষধের চলে। ও সামনেও জিজ্ঞেস করবেন, আমি দিই ওর চলে। কথা বুঝছেন না? এই প্ল্যানটা ছিল আমি জানি না যে 5 বছর পর ভোটের সময় এলে বলবে যে হসপিটালটা কোথায়। এরা করতে দেয় না, এরা এত বড় জালিম ভালোবাসার মানুষ। কিন্তু এ ছিল ওই ব্লকের দায়িত্বে, আর রাহিনুর ছিল 2 নম্বর ব্লকের দায়িত্বে, আর এই ব্লকের দায়িত্বে ছিল। আজও এ কিন্তু সংগঠনটার সঙ্গে আছে, কিন্তু রাহিনুর ও আমার ছোট ভাইয়ের সাথে চলে গেছে। যাওয়াতে আমি অখুশি নয়, তারপরে তুই যেন চলে যাসনি, তাহলে আমি একা হয়ে যাবো। তো একজন থাক কমসে কম, কথা বুঝে আসছে তো? ওকেও আমি ফোন করেছিলাম যে ভাই জায়গা দেখো। এরা আমাকে কথা দিয়েছে ভাই জায়গা দেখছি পাচ্ছি, কিছুদিন পরে আবার বলছে ভাই হবে না, হুমকি দিচ্ছে। খুব ঠান্ডা মাথায় বোঝেন, একটা দুটো বুথ জিতার পরে সেই বুথের সদস্যদের ঘরে কাজ করতে দেয় না। কেন কাজ করতে দেয় না? যদি কাজ করে ফেলে 5 বছর পর ওই বুথটা দেখে বাকি বুথের লোকগুলো আবার ওর মতো যাবে, তাই তো নাকি? এদের মাথায় যে এই প্ল্যানটা ছিল আমি জানি না যে 5 বছর পর ভোটের সময় এলে বলবে যে হসপিটালটা কোথায়। এরা করতে দেয় না, এরা এত বড় জালিম। এরা মানুষের সেবার উপর অত্যাচার করে, যার জায়গা দেখা হয় তাকেই হুমকি দিয়েছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, আমি ভাই সুস্থ ঘরে বসেছিলাম না, পেরেশান ছিলাম। ভোটটা হয়ে যাবার পর 1-1.5 বছর ধরে মানুষের ঘর বাড়ি ভাঙা, মার চুর, কেস কামারি হয়েছে না হয়নি? তার কিছুদিন পরে 6 মাস পরে আবার পঞ্চায়েত ভোট এসেছিল না, আসেনি? ওই নিয়ে আবার তারপরে মার ধর হয়েছে না হয়নি? তারপরে নওশাদকে 24-এর কলকাতায় যাওয়াতে 42 দিন জেল খাটালো না, খাটালো নি? তারপরে আবার আসার পরে কি বলে এই বিভিন্ন আন্দোলন শুরু হলো, তারপরেই শুরু হয়ে গেল লোকসভা ভোট, সেই নিয়ে পেরেশান। তারপরে চলে আসুন এসআইআর, ওয়াকফ নিয়ে হচ্ছে, এই সবের পিছনে, কেসের পিছনে টাকা খরচ করতে হয়েছে না হয়নি? আরে আমি পয়সা দিন ঔষধের চলে। ও সামনেও জিজ্ঞেস করবেন, আমি দিই ওর চলে। কথা বুঝছেন না, বোঝেন না? ও তো পায় মাসে, আমি ওকে ছোট করছি না, হাকিকতটা। তাহলে আজকে সেই জায়গায় আমি এই কেস হাজার ছেলেকে মিথ্যা কেস দিয়েছে না, দেয়নি? তারপরে পঞ্চায়েত ভোটে কয়েকটা ছেলে ডেট হয়ে গেল, এই সব নিয়ে পেরেশান। এর মধ্যেই যখন বাড়ি ফোন করি, যোগাযোগ করেছি, সামনে রয়েছে রাইনোর সামনে নেই, জিজ্ঞাসা করবেন যদি ভাই আমি শাসকে নাই। আমি ভাবতে পারিনি ভাই, আমি খুব দুঃখিত, আমি ভাবতে পারিনি যে একটা জায়গায় জিতার পরও আবার নওশাদ কতদিন এলাকায় ঘর ভাড়া পর্যন্ত পাইনি। ঠিক বলছি তো নাকি? তাহলে বলুন এখানে আমার অন্যায়টা কি আছে, আমার ভুলটা কি আছে? বলুন হ্যাঁ কি না, খোলাখুলি কথা হচ্ছে তোরে বাবা। এরপরও আমি দুটো কথা বলবো, অদাটা আমি করেছিলাম না নওশাদ? তাহলে যদি ভুল করে থাকি, আমি আমার পাশ থেকে যদি সরে যেতে মন যায় সরে যাবেন। কথা শুনছেন? এর জন্য আমি দোষী। যদি কেউ মনে করেন যে ইচ্ছা করে করেনি, তাহলে আমি দোষী, তাহলে আমার থেকে সরে যাবেন। কথা বুঝছেন? দ্বিতীয় নম্বর কথা, আমি ভেবে উঠতে পারিনি এ জালিমরা এত বড় জালিম। আমি ভেবে উঠতে পারিনি যে একটা মানুষ নিজে একটা জায়গা কিনবে, কিনে তারপরে মানুষের সেবার জন্য করবার জায়গাওয়ালাদেরকে এইভাবে পেশাদ দেওয়া হবে। আমি একটা শেষ কথা বলবো, আমি যে কথাগুলো বললাম হসপিটালকে নিয়ে, আমার কথা কি আপনাদের বিশ্বাস হলো না আমাকে মনে হচ্ছে মিথ্যা বলছি?
নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে আসার আগে সুলতান আসগার আলী হুজুরের মাজারে গিয়ে জানালা ধরে ফিসফিস করে বলে এসেছে, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার নামে করে বলেছিলাম, করতে পারিনি। আজকেই বলে এসেছে। মরা নাকি এই কথা বলছে না তো? মরা? তাহলে আমি বলেছি, শুনেছেন না শোনেন? এটা আমার ইমান কথা হয়েছে। কথা শুনছেন না শোনেন? সেই জায়গায় ভাই আবার বলছি, আমার বড় খারাপ লাগবে যদি আমার এই কথার জন্য আপনি আমার ভাইয়ের উপরে দুঃখ করেন। আমার খারাপ লাগবে, কেন তার বড়। আর আমাদের পরিবারের শিক্ষা, বড়র ওপরে চোখ চেয়ে কথা বলার অধিকার নেই। ও আমার সামনে মাথা হ্যাট করে কথা বলে, আমার পায়ে হাত দিয়ে সালাম করে, এটা আমার পারিবারিক শিক্ষা। কথা বুঝে আসছে না? ও যত বড়ই যেই হোক, আল্লাহ জানো কি হবে না হবে, কোনোদিন যদি আরো বড় জায়গায় আল্লাহকে পৌঁছে দেয়, আমি তো দোয়া করি আল্লাহ যেন সর্বধর্মের গরিবের মানুষের জন্য ওকে বাংলায় হুকুমতের ক্ষমতায় বসিয়ে দিক। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার পরিবারের কালচার, আমার ইসলামের রীতিনীতি, বড়দেরকে সম্মান করতে হয়। তা বলেছি আমি, এবং ওপেন আপনার কাছে বলে গেলাম, নাকি ক্ষমা চাইতে হবে? কথা বলেন। কষ্ট নিলেন? অপর দিকে তার পরের দিন এসে ভাঙা পা দুলিয়ে কি বলেছিল? ওটা নিয়ে তো কথা বলছেন না, যে আমার বড় শখ, আমি একটা ভাঙড়ে হসপিটাল করব। তুমি করতে পারলে না কেন? জিজ্ঞেস করেছেন কেউ? তুমি তো বাংলার ক্ষমতায় রয়েছে, 15 বছর ক্ষমতায়, টাকা তোমার হাতে, ফান্ড তোমার হাতে, রাজকোষ তোমার হাতে, পুলিশ তোমার হাতে, জমি তোমার হাতে, গুন্ডা তোমার হাতে, তুমি করলে না কেন? এই প্রশ্নটা একবার কেউ করেছে? আব্বাসের বেলায় প্রশ্ন দিয়েছ? আমায় যখন ঘেটেছ আমি আসবো, অন্য জায়গার জলসা কাটতে হয় কেটে দেবো, ভাঙড়ে আসবো, আমি সবাইকে বলবো, হসপিটালের ব্যাপারটা বলবো। আশা দরকার আছে না নাই? কেন তুমি আমায় টেনেছো? আর এই জায়গায় আমার জন্য আমার ভাইয়ের যদি ক্ষতি হয় কিছু, আমার ভাই আমার উপরে কষ্ট পাবে না? পাবে না? এটা আমার দায়িত্ব পড়ে গেছে এই কথা মানুষকে বোঝানো, যে ভাই আমাকে পড়তে দেওয়া হয়নি। তার সাক্ষী একটা বসে রয়েছে, আর একটা 2 নম্বরের আইনও। এদের দুজনকে বলেছি, আর এরা যদি কোনোদিন মুখ ফিরিয়ে নেয়, অত কাঁচা ঘাসে আমি পা দিয়ে চলি না। কাঁচা আলে আমার ফোনে সব রেকর্ড হয়, এদের সব কথা আমার কাছে রেকর্ড আছে। আর শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি কাঁচা আলে পা দিয়ে লোক আমি নয়। কথা খারাপ দিচ্ছেন নাকি? এটা দুনিয়া আব্বা, এটা দুনিয়া। সুযোগ পেলে ছেলে বাপকেও ছাড়ে না, বাপ ছেলেকেও ছাড়ে না। হচ্ছে না? এটা দুনিয়া। একটু বুঝে বুঝে ভাব ফেলতে হবে, না ফেসে যেতে হবে। তো যাই হোক, সামনে বলে ফেললাম। ভালোবাসিস তো? বলছি খারাপ না নাকি? তো যাই হোক, তো ভাই আমার 10,000 মাদ্রাসা দেবে বলেছিল, রাজ্য সরকার দিয়েছে। ওয়াকাফ রুখবে বলেছে, রুকেছে। বেঁচে থাকতে এসআর হতে দেবো না বলেছো, এসআর হয়েছে না হয়নি? উপরন্ত কি বলছে জানেন? 40,000 আমার বিধানসভা থেকে কোথায় জানো? ভবানীপুর থেকে বাদ গেছে। তা আমার বয়ে গেছে, তার মানে কি? উনি তো জানে আমি হারবো, লন্ডনে আমার বয়ে গেছি বলেছে না? বলে তাহলে বলুন, উনি তো কত কথা দিয়েছিলেন। উনি তো আমার ঘরের পাশে বরগেছিয়াতে একটা লোকসভা ভোটে এসে প্রচার করতে করতে কি বলেছে জানেন? ফুরফুরায় রেল চলছে। আপনারা রেলে করে জানবো? সেই জায়গায় আমি না হয় একটা কথা বলেছি, আর আমার ইরাদাও ছিল। এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাই আমি করতে পারিনি। আমি নিজে থেকে স্যালেন্ডার হয়ে যাচ্ছি, আমি করতে পারিনি। ছেলেটাকে, ভাইটাকে মাফ করা কি যাবে? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, মাফ করা কি যাবে? কথাটাকে বলেছিলাম, করতে পারিনি, ক্ষমা করা কি যাবে? বাস, ক্লিয়ার। আমি আমার বাপ মা ভাই বোনেদের কাছে যথেষ্ট। বাকি কে কোথা কি বলছে উড়িয়ে ভাবার সময় আছে আপনার দিকে? শোনো, নিজেকে বাজ পাখি বানাও, নিজেকে বাজ পাখি বানাও। কাক বাজ পাখির মাথায় ঠোকর মারে, আর বাজ পাখি কিন্তু কাকের প্রতিশোধ নেয় না। বাজ পাখি এত উপরে ওঠে, এত উপরে ওঠে, এত উপরে ওঠে, কাক সেখানে গিয়ে আর অক্সিজেন নিতে পারে না, বাধ্য হয়ে নেমে পড়ে, বাজ পাখি উপর দিয়ে চলে যায়। অতএব আল্লাহ চাইলে তোমরা দোয়া ও সাথ দাও,
ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে অনেক অনেক উপরে যেন তোলে। বলুন আল্লাহুম্মা আমিন। কি জন্যে? মানুষের স্বার্থে, দেশের স্বার্থে। আমার ভাই ধর্মগুরু নয়, শুনছেন তো? ধর্ম দিয়ে যদি কেউ মাথা মারতে হয় ওই রাজনীতি ছেড়ে দিয়ে আমার মতো চলে যায়, এসে কানে হাত দিয়ে বাবারা 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 কর। শুনছেন তো নাকি? তুই গেছিস রাজনীতি করতে, মানুষের নেতা, হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী ওসব দেখবি নি, মানুষ মানুষ মানুষের পাশে দাঁড়াবি। আলহামদুলিল্লাহ দাঁড়াচ্ছে আজকে। তাই বাংলায় যদি সব থেকে জনপ্রিয় কেউ কোনো রাজনীতির নেতা থাকে, বিরোধী দলের নেতাদের মুখ থেকেও শোনা যাচ্ছে সেটার নাম নওশাদ। টিএমসিও বলছে নওশাদ, বিজেপি বলছে নওশাদ, কংগ্রেস বলছে নওশাদ, সিপিএম বলছে নওশাদ, সবাই বলছে নওশাদ। শুনছেন তো নাকি? কিন্তু বিজেপি বললে টেনশন লাগে নাকি? সেটিং আছে মনে হয়। সেটিং যদি থাকে ওর ঘরে ঢুকতে দেবো আমি? হ্যাঁ, তুমি কি ভাবছো আব্বাস সিদ্দিকীকে চেনো? ওই ঘরে ঢুকতে দেবো? কথা শুনছেন না শোনেন না? কিন্তু এখানে গিয়ে একটা গাল মেলে হাসাহাসি করছে, ওটা কি? হ্যাঁ, কিছুদিন আগে বলেছিল আইএসএফ কে না দিয়ে বিজেপিকে ভোট দেওয়া, বলেছে না বলেনি? হ্যাঁ, এটা সেটিং না? অতএব যাক ভাই, অত বেশি আর বলছি না। আমাকে জিজ্ঞেস করেছিলেন হসপিটালের ব্যাপারে, আপনারা জিজ্ঞেস করেন না, আমি নিজে থেকে প্রশ্ন করেছি, নিজে থেকে উত্তর দিয়েছি এবং শত শেষ আমি অদা করেছি, আমি করতে পারিনি, আমাকে ক্ষমা করা যাবে তো? কিন্তু আমার জন্য আমার ভাইয়ের ওপরে কোনো রাগ নেই তো? হাত তুলে বলুন আমার ভাইয়ের সাথে আছেন তো? হাত লম্বা করে তুলুন, আছেন তো? আছেন তো? 1 কোটি করে যদি দেওয়া হয় নেবেন না? নেবেন না? 300 কোটি টার্গেট করেছে। কত কোটি? আল্লাহ কি না পারে, যত ঝেড়েছিলিস 12 করে নিচ্ছে, আল্লাহ বার করে নিচ্ছে। তো যাক, সব জিনিস টাকা দিয়ে কিনা গেলেও ঈমান ও ভালোবাসাকে কিনা যায় না। আর কথা নয়, কষ্ট দিলাম, যা কিছু বললাম বেজার হলে আসেন। ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই এই এলাকার মানুষকে যারা শান্তিপ্রিয়ভাবে জলসাটা করলেন এবং যারা দায়িত্বে আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আসেন একটু ছোট করে দোয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করুন, আমাদের হাতকে কবুল করুন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ হুজুরের নেক দোয়া নেক ফায়েজ নসিব করুন। আয় আল্লাহ, সুলতান আসগর আলী হুজুরের নেক ফায়েজ নেক দোয়া নসিব করুন। আল্লাহ, ভাঙরবাসীর উপরে দয়া করেন। সারা বাংলার মানুষ ভাঙরের মানুষের জন্য দোয়া করছে। আল্লাহ, ভাঙরের মানুষের উপর রহমত দিন। আল্লাহ, আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে ভাঙরের মানুষের ঈমানকে আপনি মজবুত করে দিন। ভাঙরের মানুষকে জুলুমের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দিন। আল্লাহ, আমার দেশকে সার্বভৌমত্ব নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকেও নিরাপদে সুস্থ ভালো রাখেন। আল্লাহ, আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া তাদেরকেও ভালো রাখেন। মানবপ্রেমী মানুষের মধ্যে মিল মহব্বত দিন। আল্লাহ, এই এলাকায় শান্তি দিন, এই এলাকায় রহমত দিন। এখনো যেসব ভাইরা কোরআনের দুশ্মনদের দলে আছে, দ্বীনের ওয়াকাফের দুশ্মনদের দলে আছে, তাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দিন। আল্লাহ, যদি পরিবর্তন কপালে না থাকে, আল্লাহ আমার ভাইয়ের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দিন। আল্লাহ, আয় আল্লাহ, আমার ভাইয়ের রাস্তার কাঁটাগুলো